You could not discharge your duty. And we law-abiding citizens, মজরুয়া আইন ওরা তামসা ঠিক না এগুলো। I've repeatedly told we are only carrying out orders. I've repeatedly told you that I am just carrying out orders. Orders came now. Now you can go. You can please check out. Everything is under control. You can please. Thank you. গার্ড দিয়ে আমরা বাজার খোলাচ্ছি, নরমালাইজ করার চেষ্টা করছি। কতদিন লাগতে পারে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আপনাদের? সব নরমাল চলছে। নরমাল চলছে, তাহলে কেন সবাইকে আটকানো হচ্ছে যে আপনারা যেতে পারবেন না? আপনারা তো এটা শুনছেন না, আপনাদের সামনে কথা হয়েছে। এটা পরিবেশ যাতে সুস্থ থাকে তার পূর্বে আমরা যা করছি সমাজের ভালো লেগে সাংবাদিকরা কেন যেতে পারছে? আপনি নিজেও সাংবাদিক, সেজন্য প্রশ্ন করছি আমরা কি যেতে পারবো? আপনি তো দিল্লি ঘুরতেছেন বাজারে, আপনি এই প্রশ্ন করেন কেন? আমরা যেতে পারবো আমরা আগরতলার সাংবাদিকরা যেতে পারবো সেখানে? সাংবাদিকদের আমরা কি যেতে পারবো কিনা স্যার? একটা মিনিট, আমরা আগরতলার সাংবাদিকরা যেতে পারবো? আর আপনি আমাদের বুঝতে হবে যে আপনি খুব সম্ভবত কোনো একটা কিছু লোকানোর চেষ্টা করছেন, কারণ আগরতলার সাংবাদিকের জন্য এক ধরনের রীতি, এটা তো হতে পারে না স্যার। আমাদের কাছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বারংবার আমরা পারমিশন চাওয়ার পর দেয়নি। কালকে রাত্রিবেলা ডিএম বলল আজকে আসুন, সকালবেলা অন দ্য ওয়েতে বললো না আজকে আবার এটা এক্সটেন্ড করা হয়েছে, হ্যাঁ তো আসবেন না আপনারা অন দ্য ওয়েতে। কেন আসতে পারবো না? অন্যরা 163 লাগু থাকা সত্ত্বেও অন্যরা সুযোগ পায়, আমরা পারবো না কেন? মানুষের এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো, আমরা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে ইট ইজ আওয়ার ডিউটি। মিডিয়া তার খবরাখবর মানুষের কাছে পৌঁছবে, ইট ইজ দেয়ার ডিউটি। ওনারা যেমন ডিউটি করছেন আমরাও তো আমাদের ডিউটি করতে চাইছি বিং এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কেন আমাদেরকে বাধা দেওয়া হবে? আপনারাই বলছেন নর্মাল, এখন আপনারাই বলছেন আবার abnormal situation. So it is a double standard politics. You are allowing the party and members of the party in power and their ally partner to go and visit. You are burdening us not to go there. So it's a shame. যারা এই রাজনৈতিক দালালদের চাপে পড়ে যারা এই অর্ডারগুলো, ইলিগাল অর্ডারগুলো, দেখি কালকে আমরা এটা উইল ভেকেট দিস অর্ডার। This order has to be vacated. For that we'll do whatever is necessary. আপনার কি মনে হয় যে এখানে এখনো পরিস্থিতি সেভাবে নিয়ন্ত্রণে নেই, যার জন্য পুলিশ গোটা পুলিশের এই অ্যাক্টিভিটি অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্টিভিটি, পুলিশ তাদের অর্ডার ক্যারি আউট করছে, আই ডোন্ট ব্লেম দেম। অ্যাডমিনিস্ট্রেশনের এই অর্ডার ইটসেলফ প্রুভস দ্যাট দ্য সিচুয়েশন ইজ নট এট অল নর্মাল। সব চাপিয়ে দাবিয়ে রাখা হয়েছে। এতদিন পর ইনসিডেন্ট কবে হয়েছে? 12 তারিখ বোধ হয়, 12 তারিখ না, আজকে কত? 22, প্রায় 11 days has elapsed। 11 days একটা জায়গায় কন্টিনিউয়াস 163 কে ওকে যেতে দেবে না, দেখা করতে দেবে না, মানুষের দুঃসময় পাশে থাকতে দেবে না। এখন যদি আমরা গাড়ি ভরে যদি আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসতাম, তার মানে এটাও ঘুরিয়ে দিত, মানে মানুষের কাছে যেতে দেবে না। কি সামথিং ফিশি? লুকানো হচ্ছে, চাপানো হচ্ছে, ঠিক না এগুলো। মণিপুরের থেকে আরো বেশি ক্রিটিক্যাল ছিল। কোথায়? এরকম ভাবে তো দাবি রাখতে পারিনি, এরকম ঘটনা তো ঘটেনি। এরা চাইছে আগুনটা, বারুদটা, যেটা ষড়যন্ত্র রাজনৈতিক দালালরা করেছে, এটা চাইছে এই চাপানো যে ক্ষোভটা, এটা আরো বিস্ফোরণ ঘটাতে এই অ্যাক্টিভিটি স্পিক করে। ধিক্কার জানাই এই সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল?
দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং